আলাকসামের মুসলমান, প্রশ্ন করি জবাব দিবেন। কবরের জিন্দেগিতে আযাব যিনি দেন তিনি কে? আল্লাহ। যিনি মাফ করেন তিনি কে? আল্লাহ। এখন প্রশ্ন, কবরের দেশে আমাদের কি কোনো অধিকার আছে? আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবারে সর্বনিম্ন একজন পিয়ন পর্যন্ত, একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা যাহাই বলেন না কেন, বলেন তো পৃথিবীর জাতিসংঘের যিনি প্রধান মহাসচিব, আমেরিকার রাষ্ট্রপতি, রাশিয়ার প্রধান সেনাপতি কবরের পাশে দাঁড়ায় থাকলেও কি কবরে আযাব মাফ হবে? না না না। ওইখানে যার ক্ষমতা, অধিকার, রাজত্ব চলে, দুনিয়া আখিরাতে কবরে যার রাজত্ব চলে, সেই মালিকের নাম আল্লাহ। আবু লাহাবের মতো কাফির, চার কারণে আল্লাহ কোরআনের আয়াত একটা নাজিল করলেন, সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ নিজে অভিশাপ দিছে, আবু লাহাবের হাত ধ্বংস হোক। কল্পনা করতে পারবেন? আল্লাহ তার বিরুদ্ধে সূরা নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তার বিরুদ্ধে সূরা নাজিল করলেন, আয়াত নাজিল করলেন। নিজের ভাষায় আল্লাহ বললেন ধ্বংস হোক। তারপরও নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, আমার নবীর মহান সম্মানের দিকে তাকাইয়া প্রত্যেক সোমবার আসলে আল্লাহ তার আযাব হালকা করে দেয়। প্রত্যেক সোমবার আসলে আল্লাহ তার আযাব হালকা করে দেয়। কারণ কি? কোন কারণে, কোন জন্যে? একটা কারণ, নবীর আগমনে খুশি হইয়া আবু লাহাব দাসী আজাদ করে দিয়েছিল। খুশি হওয়ার কারণে, দাসী আজাদ করার কারণে আমার মালিক, আমার মাওলা আবু লাহাবের সোমবারের দিন আযাব হালকা করে দিল। সোমবারের দিন আল্লাহ আযাব হালকা করে দিল। সোমবারের দিন আমার মালিক, আমার মাওলা তারে মাফ করে দিল, ক্ষমা করে দিল। আরে দাসী আজাদের জন্য যদি আবু লাহাবের সোমবারে আযাব হালকা হতে পারে, আল্লামা নাসিরউদ্দিন দামেশকি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শামসুদ্দিন জাজরি রহমাতুল্লাহ আলাইহি, তিনারা লিখতেছেন, ও নবীর উম্মতেরা শুনে নাও, শুনে নাও আর জেনে নাও, শুনে নাও। ফাবাহাদুল মুসলিমিল মুওয়াহিদ মিন উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাররু বিমাউলিদিহি ওয়া ইয়াবযুলু মা তাসিলু ইলাইহি কুদরাতুহু ফি মুহাব্বাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা আমরি ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইমাম সুয়ুতি, ইমাম জাজরি, ইমাম নাসিরউদ্দিন দামেশকির মতো বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস, যাদের ছাত্র হওয়ার মতো কোনো যোগ্যতা বর্তমানে পৃথিবীর কোনো আলেম জন্ম হয় নাই, বর্তমানে কোনো মায়ের পেট থেকে কোনো আলেমের জন্ম দিতে পারে নাই, ওনাদের ছাত্র হবে। এই বিশ্ববিখ্যাত ইমামরা বলতেছে, একজন আবু লাহাবের দাসী আজাদের কারণে নবীর আগমনে খুশি হইয়া, দাসী আজাদের কারণে যদি আবু লাহাবের সোমবারের দিন আযাব আল্লাহ হালকা করে দেয়, নবীর মোহাব্বতে মিলাদুন নবীর মাহফিলে আল্লাহর আশিক, নবীর আশিকদেরকে দাওয়াত করে দে, উত্তম ভাবে খাবার খাওয়াইয়া, মাহফিল করাইয়া, জিকির করাইয়া, নবীর সম্মান প্রচার করিয়া, ওয়াজ নসিহত করিয়া খুশি প্রকাশ করলে, শুকর আদায় করলে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জান্নাতুন নাঈমে, জান্নাতুন নাঈমে আল্লাহ তাদের জায়গা করে দিবে। প্রশ্ন রাখবেন, হুজুর এই আলোচনায় কেন গেলেন? একটা
একটা কারণে আলোচনা আসছি, আল্লাহর নবীর কোন বিষয় ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখা যাবে না, কারণ আল্লাহ নিজেই অনেক বড় করে দেখছে। আবু লাহাব একজন কাফের, কাফেরের জন্য কোনো শাস্তি লাঘব নাই। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ বলেন, যারা কাফির, মুশরিক আর আহলে কিতাব তারা জাহান্নামে থাকবে চিরদিন। চিরদিন তাদের জন্য জাহান্নামের আইন। কিন্তু রাসূলের আগমনে খুশি হইয়া দাসী আজাদ করার জন্য আবু লাহাবের আযাব আল্লাহ হালকা করে দিলেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ 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 কত বড় দয়াবান, আল্লাহ কত বড় মেহেরবান। এই জন্য আল্লাহর নাম রহমান, রহিম, গফুর, গফফার, করিম, সত্তার, রহিম, জব্বার। হায়রে নবীর ইজ্জত এত বিরাট, এত সম্মান আল্লাহ তার নবীকে দিলেন, একজন কাফেরের আযাব আল্লাহ হালকা করে দিল। এবার আপনি আরো আসেন, নবীজির চাচা ছিলেন আবু তালিব। ছোট্ট কাল থেকে নবীকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আল্লাহর নবীকে ছাড়া কোনোদিন রাত্রিবেলা তিনি ঘুমান নাই। যত দূরেই যাইতেন নবীকে কোলে কাঁধে পিঠে করে নিয়ে রওনা হতেন। নবীজির এই চাচা ইন্তেকাল হলো। ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা এই রাসালার মধ্যে লেখেন, জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব হবে আবু তালিবের। দেখেন তিনি কালেমা পড়েন নাই, তারপরেও কম আযাব হবে। কারণ একটাই, আল্লাহর নবীকে তিনি ভালোবাসতেন, রসুলের সোহবত নিয়েছিলেন, নবীকে কোলে করে ঘুমাইতেন, বিছানায় ঘুমাইতেন, খাবার খাওয়াই দিতেন, আল্লাহর নবীরে গোসল করাই দিতেন, কাঁধে পিঠে কোলে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। ইমাম সুয়ুতি লেখেন, বিশুদ্ধ হাদিসের পরিভাষা, আবু তালিবের পায়ের নিচে একটা জাহান্নামের আগুনের খরম পরিয়ে দেওয়া হবে। ওই খরমে মাথার মগজগুলি গলে যাবে। এর চাইতে কম আর সহজ আযাব জাহান্নামে আর কারো হবে না। কোন কারণে তার আযাব হালকা হলো? নবীর কারণে, নবীর কারণে। আরে রসুলকে আল্লাহ এত বড় ইজ্জতওয়ালা বানাইছে, নবীর কারণে একজন কাফেরের আযাব যদি আল্লাহ হালকা করে দেয়। এই জন্য কাজী নজরুল কত চমৎকার ভাষা ছন্দে ছন্দে তিনি লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজ হাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র সাজন, খুদা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তাহলে একটু চিন্তা করে দেন। এই জন্য আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহ এই জন্য বলছে, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, রহমত থেকে নিরাশ হইও না। আমার নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, নবীর সম্মানের দিকে তাকাইয়া আবু লাহাবের
আযাব যদি আল্লাহ হালকা বানায় দেয়, তাহলে মিলাদুন নবীর মাহফিলে যারা টাকা খরচ করে, পয়সা খরচ করে, জান খরচ করে, সময় খরচ করে, যারা পরিশ্রম করে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, রিজিক দিয়া, সময় দিয়ে যারা খরচ করে, এই খরচটা শুধুমাত্র আল্লাহর নবীর মহাব্বতে হয়। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর মহাব্বতের কারণে হয়। আরে নবীর মহাব্বতের জন্য যদি আবু তালিবের আযাব হালকা হয়, নবীর মহাব্বতের কারণে যদি কাসুয়া উট, ওর তো কোনো শরীয়ত নাই, কাসুয়া উট জীবনে কোনোদিন পেশাব করে পানি নেয় নাই, পায়খানা করে কোনোদিন পানি খরচ করে নাই, বাচ্চা দেওয়ার পরে গোসল হয় নাই, ওর কোনো শরীয়ত নাই, একটা উটের গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, শুধু নবী ভালোবাসার জন্যে, নবীর সোহবতের জন্যে একটা উট আল্লাহ নবীর সঙ্গে কিয়ামতের মাঠে নবীকে পিঠে করে নিয়া ফুলসিরাত পার হইয়া উট জান্নাতে চলে যাবে। শুধু রসুলের দিকে তাকাইয়া আপনি তার বিষয়কে ছোট করে দেখেন, লজ্জা করা উচিত, মুসলমানের শরম করা উচিত। যারা বিরোধিতা করে ফতোয়া দিচ্ছে ওদের লজ্জা করা উচিত, শরম থাকা উচিত, বেহায়া কোথাকার, লজ্জা থাকা উচিত। আবু লাহাবের আযাব আল্লাহ আমরা হালকা করি নাই, সোমবারের দিন তার আযাব আল্লাহ আমরা হালকা করি নাই, তার হাতের আঙ্গুলে পানি আমরা জমাই নাই, উনি আল্লাহ করেছেন। কেন করেছেন? রাসূলুল্লাহর দিকে তাকিয়ে করেছেন, নবীর মহান ইজ্জতের দিকে তাকিয়ে করেছেন, কারণ আল্লাহ নিজে নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? অতএব ওই রসুলের কোনো বিষয়কে যদি ছোট আর খাটো করে দেখেন, কপাল পুড়ে যাবে, এমন পুরা পুড়বে আর কপাল জোড়া কেউ লাগাইতে পারবে। এই জন্য কাজী নজরুল আক্ষেপ করে লিখেছেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আসেন মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তাহলে প্রত্যেক ফুটায় ফুটায়, সময়ে সময়ে যিনি আপনাকে আমাকে নিয়ামত দিয়ে ভরে দেন, সেই মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একবার জোরে বলবেন কি মারহাবা? অ্যাটেনশন, এই আয়াত থেকে আপনি অনেক কিছু বুঝবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ কোরআনে বলতেছেন, ও বান্দা তুমি আমার শুকর করো। কৃতজ্ঞতা কার হবে? একসাথে বলতে হবে, কার? জোরে, কার? সন্দেহ সন্দেহ নাই, কৃতজ্ঞতা আল্লাহ। কেন? আপনাদেরকে একটু ছোট্ট করে বুঝাই। আপনারা ভাত খান, এক একটা ভাতের দানা এক একটা ধান, ঠিক কিনা? একটা ভাতের দানা একটা ধান। এই একটা ভাতের দানা আপনার সামনে আনতে আল্লাহ কতটা হাত পরিবর্তন করছে একটু বুঝে যাবেন। আপনি কেন সেজদা করবেন না? কেন নামাজ পড়বেন না? কেন রোজা করবেন না? কেন নবীর গোলামি করবেন না? আপনাকে আমি বুঝাচ্ছি। একটা ভাতের দানা আপনার মুখ পর্যন্ত আনতে কতটা সময় আল্লাহ পরিবর্তন করেন দেখেন। একজন কৃষক জমিন তৈরি করেন, জমিন তৈরি করার পরে ওই জমিনটা চষেন,
চষতে অনেক কষ্ট। বীজ বপন করেন, ওই ধান হয়, ধানগুলি উঠাইয়া ছোট্ট চারাগুলি উঠাইয়া এরপরে ক্ষেত বানাইয়া পানি দিয়া নরম করে এরপরে কৃষক ওটার ভিতরে ধানের চারাগুলি রোপণ করেন। আবার নতুন করে রোপণ করার পরে কিছুদিন পর পর আগাছা পরিষ্কার করে সার দেওয়ার দরকার হলে সার দেয়, ওষুধ দেওয়ার দরকার হলে ওষুধ দেয়, পানি দেওয়ার দরকার হলে পানি দেয়। এরপরে ধীরে 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 ধান ক্ষেতটা বড় হলো, কালো হলো, দেখতে সুন্দর দেখা যায়। প্রত্যেক দিন কৃষক পাহারা দেয়, ধান ক্ষেত বড় হবে, এটা তার জীবনের স্বপ্ন। ধানের বীজ দিলেন মাত্র 5 সের, ধান লাগাইলেন 33 শতক 1 বিঘা, ধান হবে 25 মণ। 5 কেজি ধান থেকে যিনি 25 মণ ধান দিবেন, বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহ। পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয়, 5 কেজি ধান থেকে 25 মণ ধান বানাই দিতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ বলছে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি আল্লাহর শুকর করবে তুমি, অকৃতজ্ঞ হবে না বান্দা। মনোযোগ দেন। এরপরে ধান বড় হলো, পেকে গেল, কৃষক ধান কাটলো, কেটে বুঝা বেঁধে বাড়ি নিয়ে এসে মাড়াই করলো। মাড়াই করার পরে এই ধানগুলি রোদ্রের মধ্য দিয়ে শুকাইলো, মেশিনে নিয়ে ধানগুলি ভাঙ্গাইয়া চাউল আলাদা করে বাড়ি নিয়ে আসছে। বাড়ি আনার পরে রাঁধুনি, বাড়ির যিনি বিবি সাহেবা, আপনার রান্না করে আপনার সামনে এই ভাত নিয়ে আসছে। ভাতটা আনার পরে আপনি তরকারি দিয়ে শুরু করলেন, বিসমিল্লাহ বললেন না। খাওয়া শেষে আলহামদুলিল্লাহ আপনি বললেন না। তার মানে বোঝা গেল আপনার মতো নাফরমান আর দুনিয়াতে কেউ নাই, ঠিক কিনা? একটা ভাত থেকে বলতেছি, এবার গাভীর দিকে আসেন। গাভী দুধ দেয়, এই দুধ কত সুমিষ্ট, কত মজা। একটা গাভী থেকে দুধ আসলো, গাভী ইচ্ছা করলে আপনাকে লাথেইতে পারতো, পিটাইতে পারতো। গাভী ইচ্ছা করলে দড়ি ছিঁড়ে পালিয়ে চলে যেতে পারতো, কিন্তু না, গাভী দড়ি ছিঁড়ে পালায় না, কারণ গাভী তার কৃতজ্ঞতা আদায় করে। গাভীর বাচ্চাটা দুধ খাওয়ার জন্য মা মা হাম্বা হাম্বা করে ডাকে। গাভী ডাক ডাকে, বাসা দুধ তুমি পাবে, তবে মালিক আগে দহন করে নিয়ে যাক, কারণ মালিক আমার খাবার দেয়, মালিক আমাকে বিশ্রাম করায়, মালিক আমার ওষুধ দেয়, মালিক আমার মশারি টানায় দেয়, মালিক আমার পানি দেয়, মালিক আমার ব্যবস্থা করে। বাসারে, আমার দুধের মধ্যে মালিকের হক আছে, মালিক দুধ নিবে, তারপরে তুমি দুধ খাবে। ও মুসলমান, এখান থেকে বুঝে যান, একটু গাভীর দুধ আল্লাহ আপনার পর্যন্ত পৌঁছাইলো, এই দুধ আপনি খাইলেন। আবার অনেকে দুধ বেচে বিড়ি খায়, দুধ বেশি বিড়ি খায়, খা বেশি করে খা, ওটার ভিতরে ভিটামিন সি, ডি, এফ, জি, এইচ, আই, জে, কে, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড যা আছে সব খা। আবার অনেকে টানতিনের দিকে এই একটু সুখ টান দিব, বিড়ির হুগা পর্যন্ত টানে, একটু সুখ টান দিব, সুখ টান। হাতে বিড়ির হুগার ভিতরে সুখ পাইছি, হাই হাই হাই। এমন এক টান একটা দিছে না, একবার নাক দিয়ে বাইর করে, একবার মুখ দিয়ে বাইর করে, পারলে আরেক জায়গায় দিয়েও বাইর করতে, কিন্তু সিস্টেম নাই, তাই বাইর করতে পারে। বাঙালি কারে কয় শিখতে পেরেছে, টাকা দিয়ে এক একটা বিড়ির দাম 10 টাকা, 20 টাকা আছে, 25 টাকা, 50 টাকা আছে। বিড়িটা টানতেছে, খুব সুখ টান মারতেছে। আচ্ছা, প্রত্যেক দিন একটা করে বিড়ি, একজনের কয়টা বিড়ি লাগে? একদিন একজনের জিজ্ঞেস করলাম, চাচা বিড়ি কয়টা লাগে? কয় 60টা লাগে। ওগুলো আপনি মানুষ না জিন? কই যাই কন, বিড়ি ছাড়া চলে না, খান বেশি করে, যদ্দূর পারেন খান, 60টা বিড়ি লাগে। আচ্ছা বাদ দিলাম, 10টা বিড়ি ধরলাম। প্রত্যেক দিন একজনের যদি 10টা বিড়ি লাগে, তো দিনে চলে গেলে 100 টাকা। 100 টাকা প্রত্যেক দিন যদি বিড়ির পিছে যায়, তো মাসে চলে গেল 3000 টাকা। 3000 টাকা সে বিড়ির পিছনে খালি খরচা করলো, কিন্তু ইমাম সাহেবের বেতন 500 টাকা দিতে পারে না।
100 টাকা দিবার চাই না, 6 মাস ঘুরিয়া ক্যাশিয়ারের জুতা শেষ করে ফেলাইছে। ও আবার জান্নাতের আশাই ঘরের ভিতরে এক কোণে চিন্তা করে আমি জান্নাত পাবো। রে তুই বিড়িটাই নিয়ে বিড়ির পিছনে যে খরচা করতে আরো, আল্লাহ ঘর মসজিদে 100 টাকা দিতে আরো না, আবার জান্নাতের আশা করো। জান্নাত কি তোমার বাপ দাদের গেলে উদ্ধারি সম্পত্তি পাইছো নাকি? এই অবস্থা চলতেছে। মানুষের বিবেক কতটা নিচে চলে গেছে একটু বুঝেন তো। ওই টাকা তাকে জাহান্নামের দিক পর্যন্ত নিয়ে যাচ্ছে, কিন্তু 100টা টাকা আল্লাহর ঘরে জমা করে দিলে ওই টাকাটা আল্লাহর বেহেশত পর্যন্ত তাকে নিয়ে যাইতো। কথা কন ঠিক কিনা বাপ? কষ্ট হইতেছে? বিড়ি খাবে? মুসলমান, এই জবান দিছে কে? অনেকের জবানে ক্যান্সার হয় না, মুখে ক্যান্সার হয়। ক্যান্সারে যে ডাক্তার সাহেব বুঝিয়েছে ক্যান্সারে মানুষ মারা যায়। আহা, বলেন যে ক্যান্সার হয়ে মারা গেল, পৃথিবীর কোনো ডাক্তার কোনো ওষুধ তার সেবা করতে পারল না। ক্যান্সার হয়ে গেছে। জবানটা আল্লাহ দিছে। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জিকির করাটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা বুদ্ধিমানের কাজ। আল্লাহর দেওয়া জবান দিয়ে রসুলের দুরূদ পড়াটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহর দেওয়া জবান দিয়ে হক কথা বলাটা বুদ্ধিমানের কাজ। আল্লাহর দেওয়া জবান দিয়ে সত্য কথা বলাটা বুদ্ধিমানের কাজ। আল্লাহর দেওয়া জবান দিয়ে রসুলের পক্ষে স্লোগান দেওয়াই বুদ্ধিমানের কাজ। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সাংবাদিক ওয়াজ বেশি লম্বা করব না, আলোচনার ইতির দিকে চলে যাব। তবে একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আমাদের ঈমান আর পূর্ব জমানার মুসলমানদের ঈমান কেমন ছিল? ঈমান 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 নবীজি বর্ণনা করতেছেন কিতাবুজ জুহুদে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একটা ঘটনা লেখেন। পূর্ব জমানা একজন যুবক ছিল। এই যুবক সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। সারা রাত্র জেগে জেগে নামাজ পড়তো, সারাদিন রোজা রাখতো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সালাত আদায় করত। কিন্তু ওই এলাকার কিছু বখাটে ছেলেরা সিদ্ধান্ত নিল যে এই যুবকটারে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করব। সে যে এত বড় আবিদ আল্লাহওয়ালা, কত বড় আল্লাহওয়ালা হয়েছে তারা আমরা একটু দেখব। এই দেখার জন্যে তার এলাকার একটা পতিতা মেয়েকে ভাড়া করলো। পতিতা মেয়েকে বলল, হে পতিতা, তোকে টাকা দিব, কিন্তু শর্ত হলো তুই যে কোনো মূল্যে ওই আবেদের সঙ্গে তুই জেনা করবি। তুই আবেদের সাথে জেনা করবি। এই যুবকটা সারা রাত্রি ইবাদত করত। পতিতা নারীর এই বকাটে ছেলেরা ভাড়া করলো, যুবকেরা ভাড়া করলো। আল্লাহর ওলি এই যুবকরে পরীক্ষা করার জন্য পতিতা নারী টাকার বিনিময়ে তার ঈমান নষ্ট করার জন্যে, তার আমল নষ্ট করার জন্যে সে আসছে। একদিন এইরকম ঝড় তুফান বৃষ্টি নামতেছিল। ওই মহিলাটা ঘরের দরজায় ওই যুবকের খানকায় এসে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, এই রাত্রিবেলা বৃষ্টি বাদলের দিন একজন বেগানা নারী, বিপদগ্রস্ত হয়েছি। আপনার খানকার ভিতরে আমার একটু জায়গা করে দেন, যাতে আজকের রাতটা আপনার খানকায় কাটায় সকালে আমি চলে যাব। আল্লাহওয়ালা যারা সবসময় তাদের দিল নরম থাকে, ঠিক কিনা? এরাও তো রাজনীতি ফেসবুক বুঝে না। এই জন্য আগের যুগের ওলি যারা, তারা রাজনীতি করতেন না। আপনি দেখান, হযরত হুজুর গাউসে পাক রাজনীতি করে নাই, খাজা মাইনুদ্দিন চিশ রাজনীতি করে নাই,
ইচ্ছা করলে ভারতের এই সাম্রাজ্যের অধিপতি হতে পারতেন। শাহজালাল রহমতুল্লাহ আসছে, রাজনীতি করেন নাই। ইচ্ছা করলে তিনি সিলেটের বাংলার রাজা হতে পারতেন। কি কথা কেন পারতেন না? খান জাহান আলী আসছিলেন, রাজা হতে পারতেন, কিন্তু করেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রাজনীতি করেন নাই। ইমাম শাফিঈ কখনো মসনদের জন্য রাজনীতি করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, পৃথিবীর বড় বড় আইম্মে ইকরাম যারা ছিলেন, কেউ রাজনীতি করেন নাই। কেউ মসনদের জন্য পাগল হইছে না। ওই কথাটা বলতেছি যে মসনদের জন্য এই দুনিয়ার গতানুগতিক রাজনীতি তারা করেন না। তারা কি করছেন? তাদের সিচুয়েশনটা আলাদা। তারা জাহিদ ও আবিদ ছিলেন, এটা ফাংশন আলাদা। ওনারা জাহিদ এবং আবিদ ছিলেন, ওনাদেরটা একবারে সম্পূর্ণ আলাদা। ওনারা দুনিয়া বিরাগী ছিলেন। তা মনোযোগ দেন, তোমরা এই রাজনৈতিক পেঁয়াজগোছ ওনারা বুঝতেন না, কারণ ওনারা জাহিদ ও আবিদ ছিলেন। কিন্তু দুনিয়ার রাজনীতির পেঁয়াজগোছ বুঝতেন না বিদায় ওনারা এগুলির ভিতরে আসতেন না। তো যাই হোক, এই ব্যক্তিটা, এই যুবকটা খুব সাদাসিধে ছিল। সে তার কাজই ছিল আল্লাহকে খুশি করা। তো এই নারীর ছলনায় সে বুঝতে পারে নাই, কিন্তু সে রাজি হয়ে গেল। খানকার দরজা খুলে দিছে, ঘরের ভিতরে সে মহিলা আসছে। যুবক বাতি জ্বালাইয়া নামাজ পড়তেছিল, যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে। ওই নারীটা ঘরের মধ্যে সে কিছু সময় পরে অঙ্গভঙ্গি দিয়া, তার শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়া ওই যুবকটাকে জেনা করার জন্য আকৃষ্ট করার চেষ্টা করতেছিল। ওই যুবকের মন চায় জেনা করার জন্য। দেখেন, শয়তান তাকে ধোঁকা দিচ্ছে যে তুমি জেনা করো। তো একটা বেগানা নারী তার অঙ্গভঙ্গি দিয়ে এই গভীর রাত্রিবেলা নিরিবিলি একটা রুমে, একটা ঘরে এসে যুবকের আর সহ্য হচ্ছে না। সে চাচ্ছে যে জেনা করব, উদ্বুদ্ধ হবে, কিন্তু এমন সময় তার নফসকে সে ডেকে বলে, হে নফস, তুমি তো জেনা করতে চাও, জেনা করলে যে জাহান্নামের আগুনে পুড়তে হবে, তার আগে দুনিয়ার আগুনে তুমি পুড়িয়ে দুনিয়ার আগুনের স্বাদ আস্বাদন করে না। তার সামনে যে আগুন ছিল বাতি, ওই বাতির মধ্যে তার আঙ্গুল ঢুকাই দিল। আগুনে তার আঙ্গুল একটা পুড়িয়ে সারখার হয়ে গেল। আবার সে নামাজে দাঁড়ায়। মহিলা আবার তাকে ধোঁকা দিচ্ছে। সে আবার দ্বিতীয় আঙ্গুল নামাজ শেষ করার পরে দ্বিতীয় আঙ্গুল আগুনের মধ্যে দিয়ে দিল। ওই দ্বিতীয় আঙ্গুলটাও আগুনের মধ্যে পড়ে গেল। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, তারাই মুমিন, তারাই মুমিন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডাক দিলেন, মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসবে, আল্লাহর ভয়ে অন্তর থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ, ভুল করে ফেলছি, আমি অন্যায় করছি, আমি ভুল করছি, অন্যায় হয়ে গেছে। অন্তর থরথর থরথর করে কাঁপবে। এই মুমিন বান্দা আগুনের মধ্যে তার দ্বিতীয় আঙ্গুল ঢুকাই দিল। এইভাবে সারা রাত্র ওই নারী চেষ্টা করলো তাকে জেনা করানোর জন্য। আর সে একটা একটা করে আঙ্গুল পোড়াইয়া পোড়াইয়া তার হাতের 10টা আঙ্গুল সে আগুনে পোড়ায় ফেললো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান কি কঠিন জিনিস, ঈমান একিন কি জিনিস, ঈমান কি জিনিস, এখান থেকে বুঝে যাবে। 10টা আঙ্গুল পোড়ায় ফেললাম, তারপরও সে জেনা করে নাই। শেষ রাত্রিবেলা ওই মহিলা সে মারা গেল।
আমার মালিক তাকে বাঁচানোর জন্য মহিলা মারা গেল। মহিলা যখন মারা যায় তখন ওই বকেটে লোকজন যারাই এই আল্লাহর অলিকে বিপদে ফেলানোর জন্য মহিলাকে ভাড়া করে আনছে, ওরা বাচ্চার পুলিশ বাহিনী নিয়ে এসে বলতেছে, দেখো এই যুবকটা এই বেগানা নারীকে রাত্রিবেলা মেরে ফেলছে। পুলিশ তাকে ধরে নিয়ে গেল, সৈন্যরা ধরে নিয়ে গেল রাজ দরবারে। রাজার দরবারে বিচার বসলো। রাজা বললেন, হ্যাঁ তুমি হত্যা করেছো, তোমার ঘরের মধ্যে মারা গেছে, তুমি ছাড়া কে হত্যা করবে? আল্লাহর ওলি বলল, না আমি হত্যা করি নাই। রাজা বললেন, না তার ফাঁসি কাষ্ট হবে। যখন তারে ফাঁসিতে ঝুলানো হবে তখন রাজা বলল, তোমার কি জীবনের কোনো আশা চাওয়া পাওয়া আছে? তখন ওই যুবক ডাক দিয়ে বলতেছে, রাজা আমার জীবনের একটা চাওয়া আছে, আমারে ফাঁসি দেওয়ার আগে একটু সময় দেন, আমি অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে একটু দোয়া করতে চাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ওই যুবক অজু করিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইছে। মারহাবা কর। কি বাড়াইছে? জোরে জোরে। কার দরবারে? তার মানে আগের জমানে তো হাত উঁচা করে 2 হাত দিয়ে মুনাজাতের বিধান ছিল। এক কথা কর না কে? বর্তমানে যারা কয় নাই, ওদের মতো শয়তান আল্লাহর দুনিয়াতে নাই। আপনি কোন বিরাট বড় সাইকেলে দিছো, ছাতা দেখার টাইম আমরা নাই। কথা কন, কথা বলেন। হক তো হকই থাকবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য তুমি নাও। কেমনে তুমি সাহায্য নিবে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি সাহায্য নাও। ধৈর্য এবং সলাতের মাধ্যমে তুমি সাহায্য নাও। ধৈর্য এবং সলাতের মাধ্যমে সাহায্য নাও। এজন্য পৃথিবীর যত ইমাম আসছে নামাজ পড়ার পরে দোয়া করতো। মারহাবা কর। নামাজ পড়ার পরে দোয়া করতো। ইমাম আহমদ ইবনে হাম্বলি ঘটনাটা কিতাবুল জুহুদে লিখতেছে, আল্লাহর বান্দা সালাত করার পরে 2 হাত বাড়াই দিছে। একসাথে বলবেন মারহাবা। কিসের পরে? নামাজের পরে। কথা কর না, কিসের পরে? আল্লাহ নামাজের পরে আল্লাহ সাহায্য চাইতে বলছে। মারহাবা কর। কিসের পরে? নামাজের পরে। এখন যারা নামাজের পরে দোয়া মানে না, মূলত আল্লাহর আইন মানে না। যারা আল্লাহর আইন মানে না, মূলত আজাজিলের খালাতো ভাই। আপনার খুব বেজার টেজার হইছেন না? বুঝে যাওয়াটা জরুরি, বুঝে যাওয়াটা জরুরি। এরকম বহু ডকুমেন্টস আমার কাছে আছে। এখন কেউ যদি না মানে, জোর করে মানানোর কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা হাত বাড়াই দিছে, এটেনশন, হাত বাড়ায় কাঁদতেছে। কেঁদে দিয়ে আল্লাহরে জাহিদ ও আবিদ বান্দা ডাক দে, বলে আল্লাহ আমি জানি আমি যে গুনাহ করি নাই সেই শাস্তি তুমি আমারে দিবা না। আল্লাহ আমি যে অপরাধ করি নাই সেই শাস্তি তোমার দরবার থেকে আমার উপর আসবে না, আমি জানি। কিন্তু রব, এখন যদি আমার ফাঁসি হয়ে যায় তাহলে সারা জীবন মানুষ বলবে আলেম এবং আবেদরা এরা খুব খারাপ, এরা জানাখোর, এরা পাপিষ্ঠ। ও রব, তুমি আমারে কোনো আবিদ ও আলিমের কলঙ্ক বানাইও না। আল্লাহ আমি দুনিয়াতে কোনো আবিদ ও আলিমের কলঙ্ক হয়ে মরতে চাই না। আল্লাহ আলিম ও আবিদদের কলঙ্ক আমারে বানাইয়া কবরে নিও না। আল্লাহ এই আসন্ন বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাই দাও। এই জন্য কোরআনের অপর আয়াতে আল্লাহ বলেন, উদউনি
أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم দাখিরিন। তাহলে আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। জানি আপনাদের দুর্বলতা আসতেছে, আর বেশি বাড়াবো না, ওয়াজের শেষ পর্যায়ে একটু বুঝে যান, এরপরে কি হইল এটা আমাদের জানার দরকার। কথা কন না কে? ঠিক কিনা? সাহায্য পাঠায় কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? নবীর ইজ্জতের চাইতে বড় ইজ্জতওয়ালা আর কেউ আছে? নবীর চাইতে দামি কেউ আর দুনিয়াতে আছে? নবীর চাইতে জ্ঞানী পৃথিবীতে আর কেউ আছে? নবীর চাইতে হেকমতওয়ালা দুনিয়াতে আর কেউ আছে? রসুলের চাইতে মর্যাদাওয়ালা দুনিয়াতে আর কেউ আছে? নাই, নাই। কোন মা কোনদিন, কখনো, কোনদিন, কোন সময়ে কোন মায়ের পেট থেকে কোন সন্তানের জন্ম হবে না আমার নবীর মতো, নবীর মতো, নবীর মতো। কথা বলেন ঠিক কিনা? একজন আবিদের ইজ্জতে আল্লাহ কি করে দেখেন। আবিদ হাত বাড়াইছে, আল্লাহ আমি অপরাধ করি নাই, তুমিই জানো। আমি নারীকে হত্যা করি নাই, একমাত্র তুমি জানো, আর কেউ নাই আমার সাক্ষী। আল্লাহ আমি আজকে তোমার দরবারে হাত বাড়িয়েছি সালাত করে, সাহায্য চাচ্ছি তোমার কাছে। আল্লাহ আমাকে কোনো আবিদ ও আলিমের কলঙ্ক বানাইও না। দোয়া করার সাথে সাথে যে নারী মরে গেছিল হেতা জেতা হয়ে গেল। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না আরো জোরে, আরো জোরে। মানুষ মারা যাওয়ার পরে পৃথিবীতে আর কখনো জিন্দা হবে না, এটা আল্লাহর আইন। কার আইন? আল্লাহ কোরআনের এক আয়াতে বলতেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আপনাদের কষ্ট হইতেছে না? ওয়াজ 1.5 ঘন্টা, অল্প একটু 5টা মিনিট। বিধান কার? মানুষ মরে যাওয়ার পরে আর দুনিয়াতে ফেরত আসবে না, জিন্দা হবে না, আইন কার? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দিলেন, বান্দা হায়াত শেষ হলে থাকার সুযোগ নাই, আর চলে গেলে, চলে আসলে আর ফিরে আসার সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধ দালান ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর। ভাইজান আমার, লাকসামবাসী খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই মহিলা জিন্দা হয়ে গেল, আল্লাহর আইন হলো আর ফিরে আসবে না, কিন্তু আল্লাহ তার অলির ইজ্জত বাঁচানোর জন্য মহিলার জিন্দা বানাই দিল। না আরো জোরে, আরো জোরে। আরে একজন বনি ইসরাইলের একজন আবিদ আল্লাহর অলির জন্য যদি আল্লাহ আইন পরিবর্তন করে, তাহলে এবার চিন্তা করেন আবুল আহাবের জন্য আমার নবীর মহাব্বতের কারণে আবুল আহাবের আযাব হালকা করে দিল। নবীর মিলাদে খুশি হওয়ার জন্য আবুল আহাবের আযাব যদি হালকা হয়, আমরা সুন্নিরা নবীর মিলাদুন নবীর মাহফিলের কারণে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে। কথা কোন ঠিক কিনা? যারা বেদাতের ফতোয়া দিতেছে কপাল পুড়িয়ে যাবে, কপাল পুড়িয়ে যাবে, কপাল পুড়িয়ে যাবে। কারণ আমার নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ আসমান ভেঙ্গে দিতেও পারে, জমিন শুকায় দিতে পারে, সাগর শুকায়ও দিতে পারে। কথা কয়, ইচ্ছা করলে আল্লাহ আসমান ভেঙ্গে মাথার উপর ফেলতে পারে। মহিলা জিন্দা হয়ে বলতেছে, হে বাচ্চা, তুমি
ভাবতেছো যে এই পুরুষ আমাকে হত্যা করেছে, না, সে আমাকে হত্যা করে নাই। তোমরা যদি বিশ্বাস না করো তো তোমরা দেখো তার প্রত্যেকটা আঙ্গুল সে আগুনে পুড়িয়ে ফেলেছে, আমার সাথে জেনা করবে না বিধায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না হয়েছে না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর ওলির ইজ্জতের কারণে যদি আল্লাহ আইন পরিবর্তন করতে পারে, আল্লাহর ওলির ইজ্জতের কারণে যদি আল্লাহ আইন পরিবর্তন করতে পারে, রাসূলের মহান ইজ্জতের দিকে তাকাইয়া আমার আল্লাহ যা খুশি তাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী চলবে? আওয়াজ তুলে বলেন চলবে? হাত উঁচু করে বলেন চলবে? আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আমরা শুকরগুজারি বান্দা হতে হবে, কৃতজ্ঞ বান্দা হতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদের প্রত্যেকের কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক নসিব করুন, বলে না আমিন। তাহলে সেজদা হবে কার? আল্লাহ, যিনি আকাশ, বৃষ্টি, জমিন, তরুলতা পাতা দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে দিছে। সে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞ। আজান পড়ার সাথে সাথে আপনাকে মসজিদে আসতে হবে, বা ভুল করবেন না। প্রিয় বন্ধু, আপনি ভুল করেন না। আল্লাহর দরবারে অধিক পরিমাণে ইস্তিগফার আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। অতএব অধিক পরিমাণে ইস্তিগফার করবেন, হালাল রুজি জীবনে গঠন করার জন্য আল্লাহ তৌফিক দেয়, বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া।